সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। শুরু করছি আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আজ শ্রীকৃষ্ণের অষ্টমী, জন্মাষ্টমী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, মধ্যরাত। চারিদিকে নীরবতা, আকাশে পূর্ণিমার আলো লাল হয়ে গেছে মেঘের আড়ালে। কিন্তু মথুরার রাজপ্রাসাদে এক অন্ধকার কারাগারে তখন ঘটতে চলেছে ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম। কিন্তু তার আগে জানা দরকার এই কাহিনীর সূচনা কোথায়। মথুরার রাজা কংস, তিনি অত্যন্ত শক্তিশালী কিন্তু নিষ্ঠুর হৃদয়ের অধিকারী। তিনি নিজের প্রজাদের সুখ দুঃখের খবর রাখতেন না। খুব অত্যাচারী একজন রাজা ছিলেন, সবসময় নিজের ক্ষমতা জাহির করতেন। একদিন কংস তার বোন দেবকীর বিয়েতে খুব রাজকীয়ভাবে একটা রথ সাজিয়ে তাদেরকে বিদায় দিতে যাচ্ছিলেন। হঠাৎ আকাশে একটা দৈববাণী শোনা গেল, হে কংস, তোমার বোনের অষ্টম গর্ভের সন্তানই হবে তোমার মৃত্যুর কারণ। আর এই কথা শুনে কংস ভয়ে কেঁপে উঠলেন। রক্তের সম্পর্ক ভুলে তিনি দেবকীর গলা চেপে ধরলেন। কিন্তু দেবকীর স্বামী বাসুদেব তাকে শান্ত করে বললেন, তুমি আমাদের বন্দি করে রাখো, আমাদের প্রতিটি সন্তান আমি তোমার হাতে তুলে দেব। কংস রাজি হলেন, কিন্তু তার এই নিষ্ঠুর মনও তখনও একটা ভয়ঙ্কর পরিকল্পনা চলছিল। দেবকী এবং বাসুদেবকে একটি অন্ধকার কারাগারে বন্দি করে রাখা হলো। বছরের পর বছর কেটে যেতে লাগলো এভাবে। দেবকী প্রতিবার সন্তানের জন্ম দেন, আর সেটা কংস নিজের হাতে সেই নবজাতক সন্তানকে হত্যা করত। এভাবে 7টি সন্তান কংস হত্যা করলো। তারপর কারাগারে নেমে এলো এক অসহায় কান্নার স্রোত, এক সন্তান হারা পিতা মাতার কান্নার স্রোত। অলৌকিক অষ্টমীর রাত। অবশেষে সেই রাত এলো, যা ইতিহাসের পাতায় চিরকাল লেখা থাকবে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র। গভীর রাত্রি, কারাগারের বাইরে প্রহরীরা ঘুমিয়ে পড়েছে। চারিদিক এক অদ্ভুত শান্তি। হঠাৎ এক দীপ্তিময় আলো কারাগার ভরিয়ে তুলল। দেবকীর কোল আলো করে এলো কৃষ্ণের অষ্টম অবতার শ্রীকৃষ্ণ। 4 হাতে তিনি শঙ্খ, গদা, পদ্ম ও চক্র ধারণ করেছিলেন। শরীরে পীত বসন এবং মাথায় ময়ূরের পালক। দেবকী ও বাসুদেব হাত জোড় করে প্রার্থনা করলেন, প্রভু, আপনি স্বয়ং নারায়ণ। তখন কৃষ্ণ হাসি মুখে বললেন, মাতা, পিতা, আমার এই দৈব রূপ লুকিয়ে ফেলুন। আমি এখন একটি সাধারণ শিশুর রূপ নেব। আমাকে গোকুলে নন্দ এবং যশোদার ঘরে পৌঁছে দিন, আর তাদের নবজাতক কন্যাকে এখানে এনে দিন। কৃষ্ণ তখন সাধারণ শিশুর রূপ নিলেন। অলৌকিকভাবে কারাগারের সব তালা খুলে গেল, দরজা নিজে থেকেই খুলে গেল, আর প্রহরীরা গভীর ঘুমে ঢলে পড়ল। বাসুদেব শ্রীকৃষ্ণকে একটি ঝুড়িতে রাখলেন, মাথায় তুলে কারাগার থেকে বেরিয়ে পড়লেন। রাত ছিল অন্ধকার, আকাশে বজ্রপাত, কিন্তু একটা বৃষ্টির ফোঁটাও শিশুটির গায়ে পড়ল না। পথে এসে দাঁড়ালো যমুনা নদী। নদীর জল তখন অসংখ্য স্রোতে বয়ে চলেছে। ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যমুনা নদী, কিন্তু কৃষ্ণের স্পর্শে যমুনা দেবী শান্ত হয়ে দুদিকে সরে গিয়ে পথ তৈরি করে দিলেন। বাসুদেব সেই পথ ধরেই গোকুলে পৌঁছালেন। গোকুলে তখন নন্দ যশোদার ঘরে জন্ম নিয়েছে একটি কন্যা সন্তান। বাসুদেব শ্রীকৃষ্ণকে সেখানে রেখে কন্যা শিশুকে নিয়ে মথুরা ফিরে গেলেন। সব কিছু আগের মতো হয়ে গেল। দরজা বন্ধ, তালা লাগানো, প্রহরীরা জেগে উঠল। সকালে কংসের কাছে খবর গেল দেবকীর কন্যা সন্তান জন্মেছে। তখন কংস কারাগারে ছুটে এলেন, কন্যা সন্তানটিকে তুলে আছাড় মারতে গেলেন। ঠিক সেই সময়ে শিশুটি তার হাত থেকে ছিটকে আকাশে উঠে দেবী দুর্গার রূপ ধারণ করলেন। দেবী গর্জে উঠলেন, হে কংস, যে তোমার মৃত্যুর কারণ হবে সে ইতিমধ্যে জন্ম নিয়েছে, তাকে তুমি খুঁজে পাবে না। নিজের পাপই তোমার বিনাশ ডেকে আনবে। তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়িছে সে। দেবী মিলিয়ে গেলেন, আর কংসের হৃদয়ে ভয় আরও গভীর হলো। গোকুলে শ্রীকৃষ্ণ বড় হতে লাগলেন এক চঞ্চল দুষ্ট গোপাল হিসেবে। তিনি বাঁশি বাজিয়ে সবাইকে মোহিত করতেন, গোপীদের সাথে রসিকতা করতেন এবং গরু চড়াতেন। কিন্তু তার শৈশব মোটেও সাধারণ ছিল না। তিনি বারবার কংসের পাঠানো অসুরদের বধ করতেন। পুতনা, রাক্ষসী, বকাসুর, অঘাসুর, এরকম আরও অনেক অসুরদের তিনি বধ করেছেন। আজও ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে আমরা জন্মাষ্টমী পালন করি। মন্দিরে সারা রাত ভজন কীর্তন হয়, কৃষ্ণলীলা অভিনয় করে দেখানো হয়। ভক্তরা উপবাস থেকে মধ্যরাতে কৃষ্ণের জন্মের ঘণ্টাধ্বনি বাজান। মহারাষ্ট্র এবং উত্তর ভারতে দই হান্ডির মাধ্যমে কৃষ্ণের শৈশবের দই মাখন চুরির কাহিনী স্মরণ রাখা হয়, যেখানে যুবকেরা মানব পিরামিড বানিয়ে উঁচুতে বাঁধা মটকি ভাঙে। শ্রীকৃষ্ণের এই জন্মের কাহিনী শুধু একটি পুরাণ গল্প নয়,
একটি জীবনের গভীর শিক্ষা প্রদান করে। এটা আমাদের শেখায় অন্যায় এবং অশুভ যতই শক্তিশালী হোক না কেন, সত্য এবং ন্যায়ের সর্বদা জয় হয়। আজকের মতো এই অবধি শেষ করছি বন্ধুরা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। নমস্কার।